মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কবির লিখে যাওয়া এই কবিতায় বাংলা ভাষায় বাঙালির শান্তি খুঁজে পাওয়ার যে কথা বলা হয়েছে তার বাস্তব চিত্র এখন যেন শুধুই কল্পনার বিষয়। কারণ সকলেই ২১-এর চেতনার কথা মুখে বললেও পুরো ১ মিনিট বাংলায় কথা বলা যেন কষ্টসাধ্য হয়ে পড়েছে অনেকের কাছেই। আমার মনে হয় আমরা যখন যেই ওয়ার্ডটা ইউজ করব, আই থিঙ্ক একসাথে বাংলায় বলাই ভালো, না হলে ইংলিশ ইউজ করলে একেবারে ইংলিশে বলাই ভালো। আমাদের প্র্যাকটিস করা উচিত, প্র্যাকটিসের বাংলাটা বলতে পারতেছি না। আমরা 1952 সাল দিকে যদি দেখতে চাই, এই ভাষার জন্য লিটারেরি মানুষ জীবন দিছে, কিন্তু আসলে যে আমি কথা বলতেছি এর কথার মধ্যে লিটারেরি শব্দটা আমি ইউজ করছি, কিন্তু আমার উচিত ছিল আক্ষরিক অর্থে কথাটা ইউজ করা। এই যে ইউজ করা বলতেছি, এটাও আমার করা উচিত হয় না, কিন্তু আমার উচিত ছিল কি ব্যবহার করা। কিন্তু আসলে এই যে আমরা কথা বলতেছি, আমি যদি এখন কন্টিনিউয়াসলি 5 মিনিট কথা বলি, আমি কিন্তু কন্টিনিউয়াসলি শব্দটা আবার ইউজ করছি। তার মানে কি প্রত্যেকটা শব্দ ওতপ্রোতভাবে আমরা ইংলিশ বা অন্যান্য ভাষার সাথে মিশ্রণ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে বিষয়টা তেমন হওয়া উচিত না। রাত পোহালেই আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলা চাই বলে জাতির সূর্য সন্তানেরা উৎসর্গ করেছিলেন নিজের প্রাণ। সেই আন্দোলনের ৭২ বছর পূর্ণ হতে যাচ্ছে। আন্দোলনের এত বছর পর এখন শুধু কথার ফাঁকেই নয়, দোকানের সাইনবোর্ডে এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের অবারিতভাবে ঢুকে পড়ছে বিদেশি ভাষা। যদিও এই ক্ষেত্রে অনেকেরই দাবি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রয়োজন রয়েছে ইংরেজির। আমরা বিভিন্ন সাইনবোর্ড দেখি যেটা আসলে ইংলিশে থাকে। আমার মনে হয় এখানে যেহেতু আমরা বাঙালি এবং বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের উচিত যে সাইনবোর্ড অবশ্যই আমাদের দেশের পাশাপাশি অন্য দেশের মানুষদের জন্যও, তার জন্য উচিত যে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাটা ব্যবহার করা। কিন্তু আমরা এমনটা করে ফেলতেছি যে পুরো সাইনবোর্ডটাই ইংরেজিতে করে ফেলতেছি, এমনটা হওয়া উচিত নয়। আসলে আমরা যেভাবে বাংলা ভাষায় বিশ্বাসী হই বা ২১-এর চেতনা আমরা জাগ্রত করি, এই একটা দিনেই আমাদের এই ২১শে ফেব্রুয়ারি পালন, মাতৃভাষা দিবস, এভাবেই আমরা আসলে পালন করি। আমরা ইংরেজি ভাষাটাকে বা অন্য ভাষাকে ইগনোর না করে সেটাকে রেখে বাংলা ভাষাকে বেশি মূল্যায়ন করে রাখা উচিত। মোটামুটি এখন সবাই ইংলিশে আর কি ব্যানার করছে, তবে তার পাশাপাশি বাংলাটাই আমাদের, যেহেতু সবাই বাংলা ভাষাভাষী, তো সেই ক্ষেত্রে বাংলাটাই আমি বেশি দিচ্ছি, কিন্তু আমার মনে হয় যে ইংলিশটাকে একটু প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে। মিশ্র ভাষা ব্যবহারে ভাষার সৌন্দর্য কমে এবং সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। ভাষার প্রতি যে চেতনা এবং বোধ দরকার, সেটাই আমাদের মধ্যে কমে গেছে। আর ভাষা নিয়ে ইংরেজি কিংবা অন্য যে কোনো ভাষার শব্দ বাংলা ভাষায় যখন অনায়াসে ঢুকে পড়ছে আমাদের কথাবার্তার মধ্যে কিংবা লিখিত বাংলার মধ্যে, আমরা দেখছি প্রচুর ইংরেজি শব্দ প্রতিবর্ণীকরণ করে হলেও আমরা ব্যবহার করছি অনায়াসে। এটা আমাদের একটা সাংস্কৃতিক চর্চা থেকে হচ্ছে। একটা বিশেষ শ্রেণীর মানুষ আমরা দেখেছি যে তারা কথাবার্তার মধ্যে, আমাদের নিজেদের মধ্যেও, আমি নিজেকে এর বাইরে রাখছি না, তবে একটা বিশেষ শ্রেণীর মানুষ খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে ইংরেজি শব্দ ব্যবহার করে, আর সেটা অভ্যাসেও দাঁড়িয়ে গেছে। ব্যানার বা ফেস্টুন যাই হোক না কেন, সেগুলোর মধ্যে ইংরেজিতে ভাষার মাসকে প্রতিক্রিয়ায়িত করা বা ২১শে ফেব্রুয়ারির কোনো চেতনা প্রকাশ করা অবশ্যই কাম্য না, কারণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটা সম্মানিত বাংলা ভাষার এই অর্জন। ভাষার মাস এলেই বাঙালির বাংলা ভাষার প্রতি যে ভালোবাসা দেখা যায় তাকে অনেকেই দ্বিচারিতা বলে মনে করেন। ২১-এর ইতিহাসকে ধারণ করা জাতি হিসেবে সচেতন নাগরিকদের প্রত্যাশা বাংলার ব্যবহার হবে সর্বত্র। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।